প্রযুক্তি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের কল্পনাও হার মানে। যেসব জিনিস একসময় কেবলমাত্র সায়েন্স ফিকশন সিনেমায় দেখেছি, মানুষের মস্তিষ্ক আর মেশিনের একযোগে কাজ করা, তা আজ বাস্তবে ঘটেছে। বায়োহ্যাক্স ও নিউরালিঙ্কের মতো চিপ এখন মানুষের শরীরের ভেতরে ঢুকে নিয়ন্ত্রণ করছে স্মৃতি, চিন্তা, এমনকি আবেগকেও। নিশ্চয়ই এই আশ্চর্য প্রযুক্তির পেছনে লুকিয়ে আছে এমন কিছু অন্ধকার যা জানলে শিউরে উঠবেন আপনিও। অজানা যত কিছুর আজকের পর্বে চলুন উন্মোচন করি সেই রহস্য, যেখানে প্রযুক্তি আর নিয়ন্ত্রণ একসঙ্গে হাত মিলিয়েছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। আজকের এই ভিডিওতে শোনা যাবে এমন কিছু বাস্তব ঘটনা যা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। 2021 সাল, সুইডেনের এক প্রযুক্তি কোম্পানি বায়োহ্যাক্স শুরু করল মানুষের শরীরে ক্ষুদ্র এক চিপ বসানোর কাজ। এই চিপের মাধ্যমে অফিসে ঢোকা, ট্রেনে চড়া, এমনকি ক্যাফেটেরিয়ায় পেমেন্ট করাও সম্ভব। শুধু একটি হাত নাড়ালেই দরজা খুলে যায়, টিকিট কেটে যায়, বিল মিটে যায়, জীবন যেন এক ছোঁয়ায় সহজ। শুরুর দিকেই প্রায় 1000 জন মানুষ স্বেচ্ছায় এই চিপ বসান শরীরে। তারা বলেন, জীবন এত সহজ আগে কখনো লাগেনি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ঘটতে থাকে কিছু অদ্ভুত আর অজানা ব্যাপার। একজন ব্যবহারকারী জানান, যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাই মনে হয় কেউ যেন আমার মস্তিষ্ককে প্রোগ্রাম করে দিচ্ছে। আরেকজনের অভিজ্ঞতা আরও ভয়াবহ। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় মস্তিষ্কের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে ডাকছে আমাকে। কল্পনা করুন, এক সকালে ঘুম ভেঙে আপনি জানতে পারলেন আপনার সন্তানের আর স্কুলে যেতে হবে না, বইপত্রের বোঝা নেই, হোমওয়ার্ক নেই, নেই পরীক্ষার ভয়। ভাবছেন কী কারণে? কারণ সে আগেই সব শিখে ফেলেছে, মাথার ভেতর বসানো একটা ছোট্ট চিপ দিয়ে। তাকে আর বই খুলে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে না, ক্লাসরুমের 4 দেয়ালের মাঝে বসে সময় নষ্ট করতে হচ্ছে না। আপনার সন্তান কিংবা আপনি নিজেই ইতিহাস, গণিত, পদার্থবিজ্ঞান, এমনকি নতুন কোনো ভাষা সবই শিখে নিচ্ছেন এক ক্লিকে, এক মুহূর্তেই। ঠিক যেমন এখন মোবাইলে কোনো অ্যাপ ডাউনলোড করেন, তেমনি মাথায় বসানো একটি ছোট্ট চিপ ইনস্টল করেই জ্ঞান নামছে সরাসরি আপনার মস্তিষ্কে। না রিভিশন, না রুটিন, শুধু এক টাচেই আপনি হয়ে উঠছেন একজন এক্সপার্ট। এই প্রযুক্তি শুধু শেখার গতি বাড়াবে না, বরং ভেঙে দেবে আমাদের পরিচিত শিক্ষা ব্যবস্থার সমস্ত গণ্ডি। শিক্ষক, শিক্ষার্থী, ক্লাসরুম, বই সবকিছু এক নতুন যুগের কাছে হার মানবে। একটি নতুন পৃথিবীর দরজা খুলে যাবে, যেখানে শেখা মানেই হবে অনুভব, অভিজ্ঞতা, আর তাতেই বদলে যাবে আপনার জীবন। এটা সায়েন্স ফিকশন মনে হলেও বাস্তবতা তার কাছাকাছি চলে এসেছে। ইলন মাস্কের নিউরালিঙ্ক নামের এক চমকপ্রদ উদ্যোগ ইতিমধ্যেই কাজ শুরু করেছে, যার মূল লক্ষ্য মস্তিষ্কের সঙ্গে প্রযুক্তির সরাসরি সংযোগ স্থাপন। এমন চিপ যদি বাস্তবে কাজ করে তাহলে আপনার জীবন বদলে যাবে এমন এক অভিজ্ঞতায় যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি শুধু চোখ বন্ধ করে ভাবছেন, আর সেই ভাবনাই বাস্তবে কাজ করছে। কোনো হাত নেই, কোনো কণ্ঠস্বর নেই, তবুও আপনি লিখে ফেলছেন এক চিঠি, খুলে ফেলছেন ইন্টারনেটের দরজা, চালাচ্ছেন একটি যন্ত্র, এমনকি নড়াচড়া করছেন রোবোটিক বাহুর সাহায্যে। এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা হতে পারে বাস্তব। যন্ত্রকে আপনি আর হাত দিয়ে নয়, চিন্তা দিয়েই নিয়ন্ত্রণ করছেন। এই প্রযুক্তি শুধু অগ্রগতির গল্প নয়, এটা হাজারো মানুষের জীবনে আলো ফেরানোর প্রতিশ্রুতি, যারা বহু বছর ধরে বিছানায় শুয়ে আছেন, যাদের পা চলে না, যাদের মুখে শব্দ নেই, তাদের জন্য খুলে যেতে পারে স্বাধীনতার এক নতুন জানালা। এমন এক পৃথিবী কেমন হবে, যেখানে শারীরিক সীমাবদ্ধতা আর বাধা নয়, বরং মনই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তবে যে প্রযুক্তি আপনাকে ক্ষমতা দেবে, সেই প্রযুক্তি একদিন আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে। ভাবুন তো, আপনি ভাবছেন আপনি নিজেই সব ঠিক করছেন, কি খাবেন, কি বলবেন, কি করবেন, কিন্তু আপনি জানেন না সেই ভাবনাগুলো আদৌ আপনার কিনা, কারণ আপনার মাথার ভিতরে বসানো সেই চিপটি কেউ হ্যাক করেছে। বাইরে কোথাও এক অদৃশ্য মানুষ কিংবা সিস্টেম বসে নির্ধারণ করে দিচ্ছে আপনি কি ভাববেন, কিভাবে বাঁচবেন। আপনি ভাবছেন আপনি স্বাধীন, অথচ আপনি এক রোবট, একটা প্রোগ্রামড মেশিন মাত্র। এটা হতে পারে ভবিষ্যতের এক নির্মম বাস্তবতা। চিন্তার উপর নিয়ন্ত্রণ হারানো মানে শুধু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারানো নয়, এটা মানে আপনার নিজস্বতা, আপনার আমি, সব কিছু মুছে যাওয়া। এ যেন এক ভয়াবহ পৃথিবী, যেখানে মানুষ জীবিত থাকলেও মনটাকে কেউ অন্য কোথাও বন্দী করে রেখেছে। যদি শেখা হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডের কাজ, তাহলে কি আর কেউ যাবে স্কুলে? ক্লাসরুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকার প্রয়োজন কি থাকবে? শিক্ষক, কলেজ, বিশ্ববিদ্যালয়, এইসব পরিচিত নামগুলো কি
হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? একটা চিপ যদি এক ক্লিকে সব শিখিয়ে দিতে পারে তাহলে কি শিক্ষকের জায়গা নেবে যন্ত্র? কিন্তু শিক্ষক তো শুধু তথ্য দেন না, তারা মানুষ গড়েন, মূল্যবোধ শেখান, চিন্তার খোরাক দেন। তাদের চোখের চাহনি, সাহস জোগানো শব্দ বা জীবনের গল্প, এসব কি কোনো চিপ দিতে পারবে? স্কুল তো শুধু শিক্ষা দেয় না, ওটা এক একটা জীবনের শুরু, বন্ধুত্বের জন্ম, স্বপ্নের পথ চলা। এই অনুভবগুলো কি কোনো যন্ত্র তৈরি করতে পারবে? যখন প্রযুক্তি অগ্রগতির রাস্তায় দৌড়াচ্ছে, ঠিক তখনই প্রশ্নটা দাঁড়ায়, শিক্ষা কি শুধু শেখা নাকি গড়া? আর সেই গড়ার কাজটা কি সত্যিই সম্ভব কোনো চিপের পক্ষে? যেখানে কেউ এক ক্লিকে সব শিখে নিচ্ছে, চাকরি পাচ্ছে, দক্ষতা বাড়াচ্ছে, আর কেউ দাঁড়িয়ে আছে সেই ভবিষ্যতের দোরগোড়ায়, কিন্তু ঢুকতে পারছে না শুধু একটা চিপের অভাবে। কারণ এই প্রযুক্তি সবার জন্য নয়, দামি, বিলাসী, শুধু ধনীদের নাগালেই থাকবে শুরুতে। ফলে সমাজে জন্ম নেবে দুই ধরনের মানুষ। একদল সুপার হিউম্যান, যাদের মাথায় চিপ, তারা স্মার্ট, দক্ষ, অপ্রতিরোধ্য। আরেক দল সাধারণ মানুষ, যাদের নেই সেই প্রযুক্তি, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে, হারিয়ে ফেলছে প্রতিযোগিতার ক্ষমতা। এই বৈষম্য শুধু চাকরি বা অর্থনীতিতে না, এটা আঘাত করবে আত্মসম্মানে, সুযোগে, সম্মানবোধে। বেকারত্ব বাড়বে, ক্ষোভ জমবে, আর সমাজে সৃষ্টি হবে এক ভয়ঙ্কর বিভাজন, যেখানে মানুষে মানুষের দূরত্ব থাকবে শুধু প্রযুক্তির কারণে। এটাই কি আমরা চাই? আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।